হর হর মহাদেব। দিনটা ছিল 25শে জ্যৈষ্ঠ আর সোমবার। সোমবার মানেই তো হচ্ছে বাবা শিবের দিন, তার জন্য ব্লগ ভিডিওটা আমি হর হর মহাদেব বলে শুরু করলাম। তোমাদের তো আগে থেকে আমি অনেক শর্ট শর্ট ভিডিও দিয়ে বুঝিয়ে দিয়েছি আমাদের বাড়ি আর্যর বাবু অন্নপ্রাশন হয়ে গেছে, আর সেই অন্নপ্রাশনে এটা হচ্ছে ব্রড ভিডিও। 25শে জ্যৈষ্ঠ ওই সপ্তাহটাতে না প্রচন্ড পরিমাণে গরম পড়েছিল, আর গরমের চোটে কোনো কিছুই ভালো লাগছিল না। সেই দিনটা সাত সকাল থেকে শুরু হয়েছিল বেলুন ডেকোরেশনের কাজ, আর নিচের তলায় শুরু হয়েছিল রান্নার কাজ। তার মধ্যেই দেখো আর্যবাবু উঠে গেছে, তাকে পরিষ্কার করার কাজ চলছে। তারই মধ্যে ভিডিওগ্রাফার অ্যান্ড ফটোগ্রাফার দাদা পাপ্পু দা এসে তার নিজের কাজ শুরু করে দিয়েছে। আমাদের বংশের অন্নপ্রাশনের রিচুয়ালস এর মধ্যে প্রথম রিচুয়ালস হচ্ছে নাড়ামাথা করা, সেটা ছেলেই হোক বা মেয়েই হোক। নাড়ামাথা করার সময় খুব সেফ অ্যান্ড সিকিউর ভাবে করা হচ্ছিল, দেখতেই পাচ্ছ অনেক ছেলেকে ঘুমন্ত অবস্থায় করা হয়, কিন্তু আমাদের আর্যবাবু তখন জেগেছিল। নাড়ামাথা করানোর পর সেকেন্ড রিচুয়ালস হচ্ছে তাকে স্নান করানো, তাই আর্যবাবুকে বাথটবের মধ্যে স্নান করানো হয়েছিল। তারপর দেখো আমি তিলক কেটে মন্দির নিয়ে যাওয়ার জন্য রেডি করছিলাম। আমাদের বংশের আর একটা নিয়ম হচ্ছে আমাদের বংশের কোনো ছেলে মেয়ের জাঁকজমক ভাবে অন্নপ্রাশন করা যাবে না। যদি অন্নপ্রাশন জাঁকজমক ভাবে করতে হয়, একদিন প্রসাদ খাওয়ানোর অনুষ্ঠান করতে হবে, আর জাঁকজমকটা অন্য একটা বিশেষ দিন দেখে সেটা করা যাবে। আর অন্নপ্রাশনের দিন অন্নপ্রাশনটা করতে হবে আমাদের কুলদেবী মা মনসা তলায় নিয়ে গিয়ে করতে হবে, আর সেইখানকার নৈবেদ্য প্রসাদ খাইয়ে অন্নপ্রাশনটা পরিপূর্ণ করতে হবে, তাছাড়া আর অন্য কিছু করা যাবে না। তাই আমাদের রাজ্যবাবুর অন্নপ্রাশনের নিয়মটা আমাদের বংশে যেরকম নিয়ম সেরকম ভাবেই পালন করা হয়েছে। অন্নপ্রাশনের শুভ সময় ছিল 8:30 to 12টা, আর সেই সময় মতো আমরা মা মনসা তলায় পৌঁছেও গেছিলাম, আর পৌঁছে গিয়ে আমরা সবকিছু যোগাযন্ত্র করে নিচ্ছিলাম। মা মনসার নৈবেদ্য প্রসাদ দিয়ে যে অন্নপ্রাশনটা করানো হবে সেই নৈবেদ্য প্রসাদটা নিয়ে নেওয়া হয়েছিল। তারপর মা মনসার আশীর্বাদ নিয়ে এবার আমাদের অন্নপ্রাশনের রিচুয়াল শুরু হবে। আমাদের অন্নপ্রাশনের নিয়মটা হচ্ছে প্রথমে মুখে মধু দিতে হবে, তারপরে ঘি দিতে হবে, তারপরে মা মনসার নৈবেদ্য প্রসাদটা দিতে হবে, তারপর দুধ দিয়ে মুখ ধোয়াতে হবে, সবশেষে আবার পান খাওয়াতে হবে, আবার দাঁত খোঁচাতে হবে, তারপরে সব পেতে একবার শোয়াতে হবে, তারপর বাড়ি আসা যাবে। আমাদের আর্যবাবুকে যে প্রসাদটা খাওয়ানো হয়েছিল সেটা ছিল মা মনসার নৈবেদ্য প্রসাদ, আর তার সঙ্গে ছিল প্রভু জগন্নাথ দেবের মহাপ্রসাদ। আমাদের আর্যবাবু আর আর্যবাবুর মামার যে পাঞ্জাবিটা সেটা কিন্তু অনলাইন তে কাস্টমাইজ করানো হয়েছিল। 25শে জ্যৈষ্ঠ দিনটাতে বাড়িতে বা রাস্তাঘাটে এতটাই গরম লাগছিল, কিন্তু মনসা তলার মন্দিরে যে আর্চালাটা ছিল সেখানে কিন্তু একদমই গরম লাগছিল না, খুব সুন্দর একটা শান্তির পরিবেশ লাগছিল। আমাদের বংশের নিয়ম অনুযায়ী অন্নপ্রাশনের দিন যেহেতু ভোজ ভাত করানো নেই, সেহেতু আমরা বাইরের কোনো মানুষজনকে ইনভাইট করতে পারিনি, শুধুমাত্র আমাদের বংশের কাকাদের 3 বাড়ি আর বাবার কাকাদের ছেলেদের ইনভাইট করা ছিল। আর তার সঙ্গে ছিল আমার 3টে মামা, সেই 3 বাড়ি আর আর্যর মামার বাড়ি। আর্যর অন্নপ্রাশনে মোট 50 জন মানুষের খাবারের আয়োজন করানো হয়েছিল। আর হ্যাঁ, অন্নপ্রাশনের আরেকটা বিশেষ নিয়ম বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যখন অন্নপ্রাশন হবে তখন সেই ছেলের মা ও বাবা সেই প্রসাদ খাওয়ানোটা দেখতে পাবে না। কি এক অদ্ভুত নিয়ম, তাই না? যে মা 9 মাস 10 দিন গর্ভে ধারণ করার পর বাচ্চাটাকে জন্ম দিল, সেই বাচ্চাটা প্রথম প্রসাদ খাচ্ছে কেমন ভাবে সেটা সেই নিজের মা দেখতে পাবে না। আবার যখন প্রসাদ খাওয়ানো হয়ে যাবে তারপরে কিন্তু মা বাবা এসে আবার আশীর্বাদ করতে হবে। আমার দাদা কিন্তু মন্দিরে যখন প্রসাদ খাওয়ানো হচ্ছিল তখন সে আসতে পারেনি, তার কারণ হচ্ছে বাড়িতে যেহেতু রান্নার কাজ চলছে, ওখানে তো দেখে নেওয়ার কেউ ছিল না, দাদাই একাই ছিল, তাই দাদাকেই থাকতে হয়েছিল। আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতেই পারছো প্রসাদ খাওয়ার সময় সেরকম কিছু একটা গ্যাদারিং ছিল না, আর আর্যবাবু প্রথম থেকেই শান্ত স্বভাবে, তা সত্ত্বেও অন্নপ্রাশনের দিন কিন্তু কান্নাকাটি করছিল। আর এই কান্নাকাটি দেখে আমাদের আত্মীয় স্বজন বংশের মানুষজনরা বলছিল এটা একটা বাচ্চাদের নিয়ম, প্রত্যেক বাচ্চা শান্ত হওয়া সত্ত্বেও অন্নপ্রাশনের দিন কান্নাকাটি করবেই করবে। আর্যবাবুর যখন আশীর্বাদ চলছিল তখন আমাদের মনসা মন্দিরের আশেপাশে যে বংশের মানুষগুলো ছিল তারাও এসে কিন্তু আর্যবাবুকে আশীর্বাদ করছিল, এই বিষয়টা দেখে আমাদের খুব ভালো লাগছিল। আর্যবাবুর আশীর্বাদ যখন শেষের দিকে তখন তার আর কান্না কেউ থামাতে পারছিল না, তখন বৌমনি নিজে এসে ওকে কোলে নিয়ে বসলো, আর বৌমনিকে দেখে তখন আমি একটা কথাই ভাবছিলাম, এই তো সেদিন বৌমনির প্রেগনেন্সির খবরটা পেলাম, তারপর 10 মাস কাটলো, 10 মাস কাটার পর আর্যবাবু আমাদের ঘর আলো করে এলো, তারপরে আরো 6 মাস কাটার পর আজকে আর্যবাবুর অন্নপ্রাশন। কি করে যে 16 মাস কেটে গেল। আমার এই ব্লগ ভিডিওর মাধ্যমে আমার ফ্যামিলির ঘটে যাওয়ার বেশিরভাগ ঘটনাই কিন্তু আমি আপডেট দিই, তাই এই 16 মাসের ভেতরে তোমরা তো সবাই জানো আমাদের গাড়ির বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল, আমাদের বৌমনির প্রেগনেন্সি অবস্থায় একটা বড়সড় শারীরিক ইস্যু দেখা দিয়েছিল। এইসব ঘটনা ঘটার পরেও যে আর্যবাবু আমাদের বাড়িতে ঘর আলো করে আসবে, আর সেই আর্যবাবুর যে ছোট করে হলো বংশের প্রত্যেকটা নিয়ম অনুসারে অন্নপ্রাশন পালন হবে, সেটা আমরা স্বপ্নেও ভাবি। আর এই সব কিছু সম্ভব হয়েছে শুধুমাত্র মা তারা, মা মনসা ও মা ষষ্ঠীর অশেষ কৃপায়, তার সঙ্গে আমাদের গোপোষণার অশেষ আশীর্বাদে আমরা আর্যবাবুকে আমাদের বাড়িতে পেয়েছি। এরপর তো খাওয়া দাওয়ার পর্ব শেষ, তাই যেটুকু খাওয়া দাওয়া বেঁচেছে সেইগুলো তো এবার ফ্রিজে ভরতে হবে বা গরম করতে হবে, সেই সবই করছিল মারা। তারপর সন্ধ্যায় বসে আমরা আর্যবাবুর কে কি গিফট দিল সেগুলোই দেখে নিচ্ছিলাম। সেই দিনটা কিন্তু মহাদেবের আশীর্বাদে খুব ভালোই কেটেছে, যতটুকু আমরা আনন্দ পেয়েছি ততটুকু আমরা মহাদেবের আশীর্বাদ বলে মনে করি। আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে, ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই।